এবার সাইবার প্রতারণার শিকার হলেন বক্সিরহাট মদনমোহন পাড়া এলাকার এক স্কুল শিক্ষক উত্তম কুমার পাল। তিনি জানান, গত ৮ তারিখ তার কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। পরে বিভিন্ন উপায়ে তার কাছ থেকে ২,৫০,০০০ টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তিনি প্রথমে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ করেন এবং পরে কোচবিহার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটা আননোন কলে ফোনটা রিসিভ করার পরে আমাকে এই ইসের ব্যাপারে কথা বলে মানি লন্ডারিং, আমার টাকা এরকম মানি লন্ডারিং, আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে মানি লন্ডারিং করছে। দুইজন লোকের নাম বললো একটা। হ্যাঁ, তারপরে তো আমি একটু ভয়ই পেয়ে গেলাম। তারপরে ওর থেকে আবার একটা ভিডিও কল করলো। ভিডিও কলে একটা পুলিশ ইউনিফর্মে আছে, দেখালো এর নাম মহেশ গুপ্তা। তারপরে এ কথা বলতেছে বলে। এটা কবে নাগাদ হয়েছিল আপনার সাথে? পরশু নাগাদ 8 তারিখে সন্ধ্যায় হয়েছিল। হ্যাঁ, চারটা আনুমানিক 4টা হবে, 4টা 10টা হবে এরকম। তারপরে বলে যে পরের দিন আমার বড় সাহেব আছে, তার সঙ্গে কথা বলিয়ে দেবো। তার নাম হলো বিক্রম সিং। তো পরের দিন আবার ঠিকঠাক 10টার দিকে উনি আবার ভিডিও কল করছে। হ্যাঁ, ভিডিও কল করছে, কিন্তু ওনার ইয়েগুলো দেখতেছি না, ছবি টবি দেখা যাচ্ছে না। ভয়েস কলেই এমনি ভিডিও কল তো মনে হলো না। বলতেছে সব কিছু শোনা যাচ্ছে, কী করতেছে। তো বিক্রম সিং সব কিছু বলে যে তোমারা অডিট হোগা, হোগা, নেই তো অ্যারেস্ট হয়ে যাওগে। অ্যারেস্ট ওয়ারেন্ট করে পাঠিয়ে দিল, আমার ইসেতে পাঠিয়ে দিল। আমি দেখে আরও হয়ে গেলাম। তাই বলে যে তোমার যা যা আছে সব দেখাও। মানে কোন কোন জায়গায় আপনার অ্যাকাউন্ট ছিল সেটা জিজ্ঞেস করেছিল আপনাকে? হ্যাঁ, কি কত ব্যালেন্স আছে সব দেখতে হবে। তা আমি এমনভাবে করেছিলাম, যা বলছি আমি তাই শুনতেছি, কাউকে বলা যাবে না। আমি একদম হিপনোটাইজের মতো হয়ে গেলাম আর কি। যা বলছে আমি তাই করতে বাধ্য হলাম। এইভাবে করতে করতে আমার সঙ্গে কন্টিনিউ সে কন্ট্যাক্টে ছিল। আমি তুফানগঞ্জ এই বাসা থেকে বেরিয়েছে, রাইট নাও ইউ গো টু ইউর ব্রাঞ্চ। তারপরে সঙ্গে সঙ্গে ও যাওয়ার সঙ্গে সঙ্গে সারা রাস্তায় আমার সঙ্গে কন্ট্যাক্টে। তো ব্যাংকে ঢুকে তুমি কথা বলবে না, কারোর সঙ্গে নয়। আরটিজিএস করতে বললো, আরটিজিএস মারফত। তারপরে এই যে করে। কত টাকা পাঠিয়েছিলেন? 2,05,000। 2,05,000 টাকা পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়ে দিলাম। তারপরে ওই জায়গা থেকে এসে বলে যে এফডি সঙ্গে বলে যে তুমি পোস্ট অফিস যাও, এখন এফডিগুলোকে ব্রেক করতে হবে। এফডি ব্রেক করতে বলছে। তো এফডির অ্যাকাউন্ট নাম্বারগুলো আগেই করে নিয়েছে। ছবি নিয়ে না, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারও বলে নিয়েছে। আমি বললাম না, আমি হয়ে গেছি, আমার হিপনোটাইজ হয়ে গেছি, যা বলছি আমি তাই করছি একদম। তারপরে কি থানায় অভিযোগ করেছেন? তারপরে ওই দিনই যেটা করার পরে তারপরে তো ওই জায়গায় গেলাম। তারপরে তো আমার আসলো, আপনার মেসেজ আসলো সন্ধ্যার দিকে। তখনই বললো যে না, আমি ফোন করবো, সবাইকে জানাবো। আমি তো ওই অবস্থায় ছিলাম না, কাউকে জানাবো না, ওই যে ওইতে আছি। বললো আমি সবাইকে জানাবো। তখন সঙ্গে সঙ্গে আনোরদাকে ফোন করলো, আসলো, চলো এখনই থানায়। তখন বোধহয় 7টা কত মিনিট হবে, ওই গিয়ে তখন ওই যে করা হলো। ওই দিনই এফআইআর করেছেন থানায়। 12:30টার দিকে টাকা পাঠানো হলো, মানে 7টা কত মিনিটের জন্য করা হলো আর কি। ওই জায়গায় থানায় জানানো হলো। মানে আজকেও গিয়েছিলেন কোচবিহার সাইবার ক্রাইমে? আজকেও গিয়েছিলাম আজকে। কি নাম আপনার? আমার নাম উত্তম কুমার পাল। এই জায়গাটার নাম মদনমোহন পাড়া, মদনমোহন পাড়া, বক্সিরহাট।